সন্তান না থাকলে বোঝা যায় কষ্টটা কী। এক সন্তান না হলে কত কথা, কত কিছু শুনতে হয় একটা মেয়ের। আর সে কত ডাক্তার দেখায়, কত কিছু করে, কত রিপোর্ট করে, কিন্তু সেই কষ্টটা কিন্তু কেউই বোঝে না। কিন্তু তার পেছনে ওই একটাই কথা, তার সন্তান হয় না। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি গেছিলাম মায়ের কাছে। তো আজ ছিল 15ই আগস্ট। তো মা দেখো আর আমার ভাইয়ের মেয়ে ঈশিতা সেজেছিল, দুজনে সেজে কিন্তু এখানে এসে পতাকা তুলবে। আর বেশ ভালো লাগছিল জানো তো। দিনটা ভেবেছিলাম আসবো না, কিন্তু আমার এই সোনামাটা আমাকে এতবার ডেকেছে যে পিপি তুমি আসো। তার জন্যে কিন্তু আমার যাওয়া, দুদিন আগেই আমি ঘুরে এসেছি, আবার যেতে হলো শুধুমাত্র ওর জন্য। ওকে সাজিয়ে দিয়েছি, এই যে মা রেডি হয়েছে দেখো। তো যাই হোক, হাজারো ভিড়ের মধ্যে আমার যেন একটা জায়গায় খালিই থাকে, সেটা হচ্ছে একটা নিজের সন্তান থাকলে কতই না ভালো হতো। সবাই কিন্তু জিজ্ঞাসা করে যে ডাক্তার দেখাচ্ছি, কি হয়েছে না হয়েছে, কত প্রশ্ন দিতে হয়, উত্তর দিতে হয়। কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, মনের মধ্যে না সেই খালি ভাবটা থাকে। ওই একটাই প্রশ্নের উত্তর দিয়ে দেখাচ্ছি ডাক্তার, দেখা যাক ভগবান যখন দেবে তখন হবে। সত্যি একটা মেয়ের যদি সন্তান না হয় তার অনেক কথা শুনতে হয়। সত্যি হয়তো কথা শোনা বলতে খারাপ মন্দ সব কিছুই থাকে, ভালো মন্দ হয়তো তাকে জিজ্ঞাসা করা, কিন্তু এই যে একটা মেয়ের পিছনে যে কতটা কষ্ট লুকিয়ে থাকে সত্যি বোঝা যায় না। আমার ভীষণ কষ্ট হয় জানো তো। আর সত্যি কথা বলতে আমার বাবার এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, আমার বাবার কত স্বপ্ন ছিল যে এই বাড়িটায় উনি থাকবে। এই যে পুরনো বাড়িটায় আমরা থাকতাম আগে, আমার বিয়ের আগে। তো বাবা পরে এই নতুন ঘরটা করেছে, কিন্তু আজ দেখো বাবা আমাদের সাথে নেই। বাবা হচ্ছে এই 3 বছর হয়েছে মারা গেছে। কতটা কষ্ট লাগে জানো তো। আমার বাবার কত ইচ্ছা ছিল যে তার নাতিপুতি হবে, পুজো করবে, কালী ঠাকুরের পুজোর মানসই করেছে, দেখো কত কিছু, কিন্তু কোনো আশা তার পূর্ণ হলো না। বিনা আশা পূর্ণই সে চলে গেল আমাদের ছেড়ে। সত্যি কথা বলতে জানো তো, আমাদের মতো অনেক মেয়েরাই আছে যাদের কিন্তু এই সমস্যা নিয়ে ভুগছে। শুধুমাত্র সমস্যাটা ছোট সমস্যা না, অনেক বড় একটা সমস্যা। মনে হয় কি, মৃত্যু আর জন্মের মধ্যে যেরকম একটা পার্থক্য থাকে মানুষের, জন্ম হলে মৃত্যু হবে, এমনটাই হচ্ছে এই সন্তান হওয়াটা। আমাদের যে হচ্ছে না, আমাদের যে কত মেন্টালিটি প্রবলেম থাকে সেটা বলে বোঝানো যাবে না তোমাদেরকে। কিছু কিছু মানুষ তো এমন এমন কথা বলে না, সত্যি খুব কষ্ট লাগে যে আমরা হয়তো ইচ্ছা করে বাচ্চা নিচ্ছি না, ইচ্ছা করে হয়তো ডাক্তার দেখাচ্ছি না। আদৌ কি এটা সত্যি? একদমই না। তো যাই হোক, মানুষের প্রশ্নের উত্তর দিয়ে কী করবো বলো। তো চলো তোমাদের ঘরটা একটু ঘুরে ঘুরে দেখালাম। নিচের ঘরগুলো তো তোমরা দেখেছো, দোতলার ঘরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এটা হচ্ছে উপরের তলা ঘর। এই ঘরটায় আমার বাবা থাকতো, বাবা আর মা। খুব প্রিয় একটা ঘর, কালার করেছিল এই ঘরটা। আর অন্যান্য ঘরগুলো কিন্তু কালার করা হয়নি। এই ঘরটায় ভাই থাকে। আর এই যে ছোট্ট ঘরটায়, এই ঘরটায় ঠাকুর ঘর ছিল। এই হচ্ছে উপরের দোতলার 3টে রুম, আর হচ্ছে ওই যে বারান্দা। তো বারান্দার পাশে কিন্তু একটা ছোট্ট বারান্দা আমাদের, আর একটু সামনে একটু ব্যালকনি আছে ছোট্ট করে। বাবার খুব স্বপ্নের প্রিয় বাড়ি ছিল, কিন্তু সেই বাড়িটায় সে আর থাকতে পারলো না। এইটা হচ্ছে রান্নাঘর, ছোট্ট রান্নাঘর। আর এদিকে দেখো যে এই যে দেখতে পাচ্ছ ব্যালকনিটা, এই যে যে গাছ লাগানোর জন্য যে টবগুলো এনেছি, এইগুলো বাবা আর আমি গিয়ে নিয়ে এসেছিলাম। সেই দিনগুলোর কথা মনে পড়ে সত্যি। এই দিনগুলো আর কোনো দিনও ফিরে আসবে না। তো যাই হোক, আমি নিচে চলে এসেছি। তো দুপুরবেলা খাওয়া হয়েছিল কি জানো তো, চাউমিন, তার সাথে রুটি আর ভাত ছিল। আমি সব কিছুই খেয়েছি জানো তো। তো যাই হোক, তোমাদের সঙ্গে বলবো, জানো তো যতই আমি এই বাড়িতে আসি, আমার এই ভাইয়ের মেয়ের জন্য আসা, ওর সঙ্গে একটু সময় কাটালে বাচ্চাটার সঙ্গে না খুব ভালো লাগে। আজ যদি আমার একটা সন্তান হতো, ঠিক এর থেকেও বড় হয়ে যেত সে, কিন্তু দেখো কপালটা আমার এমনই যে ভালো লাগে না, সত্যি ভালো লাগে না। এখনকার দিনে মানুষের যে এত কষ্ট সহ্য করতে হয় কি বলবো। সব থেকে বড় কষ্ট হচ্ছে এই সন্তান না হওয়াটা। সন্তান না হলে যে কত কষ্ট থাকে সত্যি একমাত্র সেই মেয়েটাই বোঝে। কি বলবো, এখানে না কিছু বলার নেই। এখনকার দিনে কি হয় জানো তো, এই বিশেষ করে পিসিওডি, পিসিওএস, টিউব ব্লক, তারপর ফাইব্রয়েড, কত সমস্যা মেয়েদের যে বেরিয়েছে, অল্প বয়সী মেয়েদের। এইসব হওয়ার কারণে বাচ্চা কাচ্চা হয় না। কী যে সমস্যা কি বলবো। আমার এই দুষ্টু পাখিটাকে দেখলেন আমার এত ভালো লাগে, ওর সঙ্গে আমার সারাটা দিন কেটে যায়। খুব ভালো লাগে সত্যি। বাচ্চা যে এতটাই পছন্দ করি, সেখানে যে বাচ্চাটা আমার নেই, আমার এক এক সময় কোলটা খালি লাগে জানো তো। ওর কাছে আসলে মনে হয় ভরাট, কিন্তু ওই যে নেই নিজের। নিজের সত্যি কথা বলতে, নিজের সন্তান না থাকলে
অনেক মানুষ হয়তো অনেক কথাই বলে, এটা বাস্তব, কিন্তু কী বলো তো, এটা আমার ভাইয়ের মেয়ে তো, ওকে নিয়ে নিজের সন্তানটুকুই আমার নিজের মনে হয়। ওর কাছে গেলে মনে হয় আমারই সন্তান সে। যাই হোক, তোমাদের তো সব কিছুই বলি। অনেক দিন খারাপও লাগছে, কি করব বলো, মনটা এমনই খারাপ লাগে। হাজারো জায়গায় ঘুরি, যা করি, বাবার বাড়ি যাই, পুচকুর সঙ্গে থাকি, হয়তো যতক্ষণ থাকি ততক্ষণ মনটা ফ্রেশ লাগে। যখনই আবার শ্বশুর বাড়ি চলে আসি না, তখন আর মনটা ভালো লাগে না। ওই মনের মধ্যে খুঁতখুঁতানি থাকে, কেন হচ্ছে না, আর কত বছর সহ্য করব। এই তো 7-8টা বছর হতে গেল, আর কত দিন, কত কিছু সহ্য করতে হবে, আর ভালো লাগে না। এই ভাবতে ভাবতে না আমার জীবনটা কেটে যাচ্ছে। একটা মেয়ের কাছে যে সন্তান না হওয়াটা যে এতটাই কষ্ট, সেটা বলে বোঝানো যায় না কাউকে। জানো তো, অনেক মেয়েরই কিন্তু এই সমস্যার সম্মুখীন। আমরা যে ডাক্তার দেখাতে যাই, তখন আমরা বুঝতে পারি যে কতটা কষ্ট পায় প্রত্যেকটা মেয়ে। আমরা ধরো, আমার শ্বশুর শাশুড়ি বা আমার বর কিছু বলে না তাই একরকম, কত শ্বশুর শাশুড়ি আছে এমন এমন ব্যবহার করে, বররা এমন ব্যবহার করে যেটা সহ্য করা যায় না। প্রত্যেকটা মেয়ের কাছে যেন মৃত্যুর সমান হয়ে ওঠে এক একটা দিন, মানে এক একটা দিনকে এক একটা সেকেন্ড। সেখানে তারা সংসার করছে হাসি মুখে, কত কান্না, কত কিছু তারা করে, কত যে কষ্ট এর পিছনে। আমি হয়তো কান্না করতে পারি না, বাবা যাওয়ার পর থেকে না সত্যি আমি কান্না করতে পারি না। আমার কান্না না আসলে আমার ভিতরে ভিতরে এতটা কষ্ট হয় যেন নিজেকে শেষ করে ফেলি, এরকমও মনে হয়। কি বলবো, আর কিছু বলার নেই। তো যাই হোক, এদিকে দেখো রাত্রেবেলায় হয়েছিল এগ রোল। আর এগ রোলটা হচ্ছে তোমার করা হবে হচ্ছে মাংস দিয়ে, খেতে ভালো লাগে। তার আগে কিন্তু এই যে ছোলা দেখছো, ছোলা কাবলি ছোলা, মানে কাবলি ছোলা বলছি কেন, এমনি নর্মাল ছোলাই কিন্তু আলু দিয়ে মশলা দিয়ে কিন্তু মাখানো হবে, বেশ ভালো লাগে, ছোলা মাখা হবে। আমার ভাই বউ যে এত সুন্দর ছোলা মাখা করে কি আর বলবো, মানে দোকানের থেকেও খেতে বেশি ভালো লাগে এইসব। আর এগ রোল আজকে করবে ফার্স্ট টাইম, আমাকে শুধু বলে যাচ্ছে, জানি না দিদি আজকে রান্না কেমন হবে। তা আমি বলছি, তুমি যাই রান্না করো না কেন সব কিছুই ভালো লাগবে, আর টেনশন করো না, তোমার হাতে সব কিছুই মোটামুটি মোটামুটি কি খুবই ভালো হয়। তো এদিকে দেখো, কাবলি, মানে কাবলি ছোলা বলছি কেন, যে ছোলা মাখাটা হবে ওটা কিন্তু আলু সিদ্ধ করে দিয়েছিল। সিদ্ধ হওয়ার পরে কিন্তু সেটা মাখিয়ে রেখে মানে একটু রেখে দিয়েছিল থালার উপরে। তারপরে কিন্তু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে গাজর, শসা, আর একটা মিট মশলা, সেটা হচ্ছে 3 রকম মশলা দিয়ে কিন্তু করেছে। আর সাথে কিন্তু একটু তেঁতুল গোলা জল, এইটা দিয়ে কিন্তু মাখাবে। এত সুন্দর যে স্বাদ হয়েছে কি বলবো, দারুণ হয়েছে খেতে। আর এখন সব কিছু রেডি করা হচ্ছে তোমার এগরোলের জন্য। এগরোল খাওয়া হবে, আমার বরমশাইয়ের খুবই ইচ্ছা হয়েছে, অনেক দিন ধরে আমাকে বলেছে, কিন্তু আমি পারি না বানাতে বলে আমি আর বানাতে চাইনি। বললাম ওর ভাই বউ আসুক, বিশালের বউ মানে আমার ভাই বউ রুবি আসুক, তারপরে তুমি খেও। তাই সেই মতো কিন্তু অনেক টাকাই খরচা হয়েছে, জানো তো, এইসব খেতে গেলেও কিন্তু ভালো টাকাই খরচা হয়। কিন্তু দুঃখের বিষয় ভালোই হয়েছে, আর একটু গরম থাকলে হয়তো ভালো লাগতো। তো যাই হোক, বানাতে গেলে না সত্যি রান্না করতে করতে না কষ্ট হয়ে যায়, তখন মনে হয় কি তাড়াতাড়ি করতে পারলেই বাঁচি, কম ঝামেলা বলো এইসব খেতে গেলে। তো কাবলি ছোলাটা মানে যেটা খেয়েছি, ছোলা মাখাটা এত দারুণ হয়েছে কি বলবো, দারুণ স্বাদ। তো যাই হোক, এদিকে কিন্তু মাংসটা কষিয়ে নিচ্ছে। এটা কিন্তু আগে থেকে কিন্তু মাখিয়ে প্রায় আধ ঘন্টা রেখে দেওয়া হয়েছিল। রসুন, আদা বাটা, তারপরে টক দই, তারপরে গোলমরিচ, জিরে, ধনে অনেক কিছু দিয়ে মাখিয়ে বেশ সুন্দর করে রাখা হয়েছে। আর এদিকে কিন্তু ময়দা মাখা হয়ে গেছে, সেটা কিন্তু ডো করে নেওয়া হবে ছোট্ট ছোট্ট লেচি করে, বেশ বড় করেই করা হবে, যাতে একটা খেয়ে রাত্রে আর খাওয়া না লাগে। কারণ ওই রাত্রেবেলা আবার কে ঝামেলা করে। অবশ্য ছোলা মাখা খেয়েছি, আর এটা খেলে আর খাওয়া লাগবে না, আমি প্রায় অর্ধেকটাই খেয়েছি। তো দেখো এক এক করে কিন্তু রুটিগুলো ভেজে নিচ্ছে, বড় বড় করে কিন্তু তাওয়ার উপরে দেওয়া হয়েছে। আর এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগবে, মাংসটা যা হয়েছে না দারুণ হয়েছে। এখন কি বলো তো, বানাতে বানাতে ঠান্ডা হয়ে যায়, সাথে সাথে গরম গরম খেলে একরকম স্বাদ লাগে, ঠান্ডা হয়ে গেছিলো তো একটু অন্যরকম স্বাদ লাগছিলো। যাই হোক, এখানে 6টা রুটি কিন্তু করা হয়েছে, হালকা হালকা ভাজা করে নিয়েছে। ভাজা হয়ে গেলে এখন কিন্তু ডিম ভেঙে আর করা হবে। আর সত্যি কথা বলতে কি জানো তো, বাড়িতে করলে ভালোই লাগে, আর মাংসটার পরিমাণ অনেকটা থাকে। দোকানে সত্যি কথা বলতে আমি এগ চাউমিন, মানে এগ চাউমিন বলছি, এগ রোল তোমার মাংস দিয়ে খাইনি কোনো দিন, নর্মাল ডিম দিয়ে খেয়েছি, ডবল ডিমের, ভালোই লাগে খেতে। এবার খাওয়ার ইচ্ছা আছে, কোনো দিন যদি বাইরে টাইরে যাই, ভালো স্পেশাল জায়গা থেকে খাবো। বাড়ির থেকে খেয়েছি, মোটামুটি ভালোই হয়েছে। আর আমার ভাই বোর হাতের রান্না
ভালোই হয়। ও বিশেষ করে চাউমিনটা খুবই ভালো করে, পাস্তাটা ভালো করে। যাই হোক, তোমাদের সঙ্গে আমাদের রান্নার অনেক কিছুই বলে ফেললাম। তো বানালাম, কেমন কি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু বলো। আমি সত্যি কথা বলতে দেখো, আমি নিজের মতো ভিডিও করি, যেটা ভালো লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, কিছু মনে করো না। কারণ কি বলো তো, আমি অনেক টেক ভিডিও দেখি, যে ভালো করার চেষ্টা করি ভিডিওগুলো, কিন্তু যতদূর পারি সত্যি একটা ভিডিও করা ভীষণ কষ্ট। যারা ইনকাম করে এই সোশ্যাল মিডিয়া থেকে, সত্যি আমি এখন বুঝতে পারছি তারা কত কষ্ট, কত জার্নি করে আজকে এই জায়গাটায় এসেছে। সত্যি কথা বলতে কি জানো তো, মানুষ কষ্ট না করলে কোনো কিছুই মেলে না। আজ আমার সন্তান হচ্ছে না ঠিকই, কিন্তু আজ আমি জানি ঠিক আমার দেবে ভগবান, এটুকু আমার বিশ্বাস আছে। শুধু কি ধৈর্য, হয়তো ভালোটাই হবে, শুধু ধৈর্য সহ্য নিয়ে থাকতে হবে। কত মানুষের কত কথা শুনতে হয় জানি, সবই বুঝি, কী করব বলো। সত্যি বলতে কপালটা আমার একদিক দিয়ে ভালো, যে আমার শাশুড়ি মা কোনো কিছু বলে না, বর কিছু বলে না। এটাই আমি একদিন বেঁচে গেছি, যে অনেক মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। অনেক কথা শুনতে হয় তাদের, খুব বাজে বাজে মন্তব্য করে তারা। কি বলবো, কিছু বলার নেই। সব মানুষের মধ্যেই কিছু না কিছু একটা থাকে খুঁত, ভালো মন্দ নিয়েই জীবন চলে। সত্যি বলতে, যে মেয়েটার সন্তান নেই, একমাত্র সেই মেয়েটাই জানে কষ্টটা কী। আদার্স কিন্তু কেউ বুঝবে না কষ্টটা, এক নিজের বাবা মা বর ছাড়া। তো যাই হোক, এদিকে কিন্তু রান্না হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো।